গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই চুপ করে বস, আজকে তোদের জন্য একটা খুব ভালো খবর আছে। কি খবর আছে স্যার? আমার গুণধর ছাত্রছাত্রীরা মন দিয়ে শোন, সামনের জানুয়ারি মাসে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে। ওটা সিঙ্গাপুরে হবে। 115টা দেশে ছাত্রছাত্রীরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আমি ভাবছি তোদের এই কম্পিটিশনে আমি নিয়ে যাব। প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয়ে গেছে। আমার তো শুনে খুব মজা হচ্ছে স্যার। জীবনে এই প্রথম আমি প্লেনে চাপবো। কে বললো তোদের আমি প্লেনে করে সিঙ্গাপুর নিয়ে যাব? কেন স্যার? সিঙ্গাপুর তো সবাই প্লেনে করেই যায়। সে সে যাই যাক, আমি একাই প্লেনে যাব। তোদেরকে আমি ট্রেনের টিকিট কেটে দেবো, তোরা ট্রেনে করে সিঙ্গাপুর চলে যাবি। এ কি বলছেন স্যার আপনি? ট্রেনে করে সিঙ্গাপুর? আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর গেছে? আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর যায়নি তো কি হয়েছে? তোরাই না হয় এই প্রথম সিঙ্গাপুর যাবি ট্রেনে করে। শোন, কম্পিটিশন যাওয়ার আগে তোদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে তোরা 115টা দেশকে গো হারান হারিয়ে ফার্স্ট পুরস্কার ছিনিয়ে নিতে পারিস। স্যার আপনি তো আছেন, তাই কোনো চিন্তা নেই। 115টা দেশকে হারিয়ে আমরা ফার্স্ট পুরস্কার আনবই। সত্যি বলছিস তো? তোদের কনফিডেন্স থেকে আমার তো খুব ভালোই লাগছে। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। আপনার মতো যখন কুইজ স্যার এরম আমাদের মাথার উপর আছে, আমাদের কোনো ভয় নেই। কিন্তু তোদের কনফিডেন্স দেখে তো আমি ভীষণ খুশি হলাম। নে চল, তোদের এবার আমি কুইজ প্র্যাকটিস করাবো। সবাইকে একদম বাঘ বাচ্চা বানিয়ে দেবো, বাঘ বাচ্চা। ওকে স্যার, শুরু করুন তো, শুরু করুন। আমাদের কুইজে একদম বাঘ বাচ্চা বানিয়ে দিন তো, বাঘ বাচ্চা বানিয়ে দিন। নে সবাই এবার রেডি হয়ে যা। আচ্ছা ফেলু, তোকে দিয়ে শুরু করি, তুই উঠে দাঁড়া। আচ্ছা বলতো, আগুনে জল দিলে আগুন নিভে যায় কেন? স্যার আগুন হচ্ছে জলের বাপ, তাই আগুনে জল দিলে তাই সঙ্গে সঙ্গে নিভে যায়। দেখলিস তো, তুই প্রথমেই আমার মাথাটা কেমন গরম করে দিলিস। তুই দু হাত তুলে বেঞ্চের উপর দাঁড়াতো। আগুন হলো জলের বাপ। শালা কি সাংঘাতিক প্রশ্ন রে। স্যার আমি বলবো, জল দিলে আগুন নিভে যায় কেন? হ্যাঁ বল, তুই বল। স্যার জল হলো আগুনের ভাসুর, তাই ভাসুরকে দেখে লজ্জায় নিভে যায়। এই এই, তোরা কোন গ্রহ থেকে এসেছিস রে? জল হলো আগুনের ভাসুর? ও, তোদের মাথাতে আবার খুলে দেখতে হবে কি আছে। স্যার আমি বলবো, জল দিলে আগুন নিভে যায় কেন? বল বল। স্যার আগুনে জল দিলে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না, তাই আগুন নিভে যায়। अच्छा। তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা কালু, এবার বলতো ভিখারি কাদের বলে? স্যার যারা রাস্তাঘাটে বাড়িতে বাড়িতে হাটে ঘাটে লোকের কাছ থেকে টাকা চায়, তাদেরকেই বলে ভিখারি। স্যার কালুর আনসারটা তো একদম ঠিক হলো না। ঠিক আছে, তাহলে তুই বল ভিখারি কাদের বলে? স্যার যে সমস্ত ছেলের বাবা মা বিয়ের সময় মেয়ের বাড়ির কাছ থেকে টাকা পয়সা সোনা দানা দু হাত ভরে চায়, তাদেরকেই ভিখারি বলে। বাহ বাহ, তুই একদম ঠিক বলেছিস। গুড গুড। আচ্ছা বলতো এবার, রাতের বেলায় ভাত না খেলে কি হয়? এটা তো একদম সহজ প্রশ্ন স্যার। রাতের বেলায় ভাত না খেলে সকালবেলা পান্তা ভাত হয়ে যায়। বাপ রে বাপ, এটা কি সাংঘাতিক উত্তর রে বাবা। আরে তুই বসে পড়। আচ্ছা বলতো এবার, তোকে একটা প্রশ্ন করছি, যে পারবি এটা হাত তুলবি। বড় বড় গাড়ির পেছনে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কি লেখা থাকে? স্যার এটা আমি বলবো। তুই বলবি এটা? তোর তো সেই আবার উল্টো পাল্টা প্রশ্ন। ঠিক আছে নে বল। স্যার অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কোন কোন গাড়িতে লেখা থাকে সেভ লাইফ সেভ লাইফ। তারপরে আবার কোন কোন গাড়িতে লেখা থাকে যেতে নয় খেতে বড় হও। আবার কোন কোন গাড়িতে লেখা থাকে ছেলেকে গাড়ি নয় বউ দাও। আবার কোন কোন গাড়িতে আবার লেখা থাকে মা বাবার আশীর্বাদ। এইসবই লেখা থাকে স্যার, ইত্যাদি ইত্যাদি। এই তোর চুলের মুঠি ধরে আমি নাড়িয়ে দেবো। ওইসব লেখার জন্যই তো বেশি অ্যাক্সিডেন্ট হয়। সামনের ড্রাইভার ওইসব লেখা পড়তে গিয়ে তো অ্যাক্সিডেন্টটা করে দেয়। যত সব উল্টো পাল্টা উত্তর। স্যার এটা আমি বলবো। ঠিক আছে হাবলু, তুই বল। তুই পারবি, আমি জানি, এদের দ্বারাই কিচ্ছু হবে না।
স্যার, গাড়ির পেছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান আর জীবন বাঁচান। একদম রাইট অ্যান্সার দিয়েছিস হাবলু। আমি জানি তুই পারবি, তুই একাই আমাদের ক্লাসের মান সম্মানটা রক্ষা করবি, আমি বুঝতে পারছি।